বন্ধুরা আজকে আমার বাড়িতে বিরিয়ানি রান্না হবে। এখন আমি মাংস কিনতে যাচ্ছি, আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মাংস কিনতে, চলুন যাওয়া যাক। বন্ধুরা আমি মাংস দোকানে চলে এসেছি। আমাদের এখানে ছোট্ট করে হাট বসে, সেখান থেকে মাংসটা নিচ্ছি আমি। কত করে মাংস? কত করে মাংস? ও ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলুন। না না, এটা হলে ঠিক আছে, বিরিয়ানি মাংস বেশি বড় হলে আবার প্রবলেম আছে, মিডিয়ামই ঠিক আছে, সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমার বিরিয়ানি মাংস কিনা হয়ে গেছে, এবার বিরিয়ানির চাল ও মশলা নেব। চলুন যাওয়া যাক, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা এটা হচ্ছে শিকল দাসপাড়া, এটা রাধাকৃষ্ণের মন্দির, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন মুদিখানা দোকান, এই দোকান থেকে বিরিয়ানির চাল মশলা নেব। ভালোটা 1 কিলো 200 দেবে। ভালো বিরিয়ানির চাল বলছে 90 টাকা করে। বন্ধুরা বিরিয়ানির চাল মাপা হচ্ছে, দেখতে পাচ্ছেন। বিরিয়ানি ওই 1 কেজি 200 মতো নিচ্ছি। 1 কেজি 200-300 মতো নিচ্ছি। হ্যাঁ 300, ঠিক আছে, ওই 1 কিলো 300 হলে হয়ে যাবে মশলাগুলো। আমার বিরিয়ানির চাল ও মশলা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা নিয়ে আসা হয়েছে, এবার এখানে মাংসটা ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরেই বিরিয়ানি রান্না হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেগ পিসটা অনেক বড়, মোটামুটি 100-150 গ্রামের মতন বড় বড় লেগ পিস কাটা হয়েছে। বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়ে এবার নুন মাখিয়ে দিয়ে একটু হলুদ মাখিয়ে দিচ্ছে, যাতে মাংসটা ম্যাগনেট হয়ে যায়। বন্ধুরা অলরেডি আলু কোটা হয়ে গেছে আর পেঁয়াজও ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য। বন্ধুরা আলুটাকে একটু সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে, তার জন্য গ্যাস জ্বালা হয়েছে, জল দেওয়া হয়ে গেছে। এবার আলুটা দিয়ে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা 10 মিনিটের মতন আলুটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানির চাল, 30 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর বিরিয়ানির চালটাকে ফুটিয়ে নেওয়া হবে। বন্ধুরা এদিকে পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে, আমার দিদি পেঁয়াজটা কাটছে। বন্ধুরা আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে, সিদ্ধ হয়ে গেছিল, তারপরে আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা মশলার জন্য রসুনটা বেজে নেওয়া হচ্ছে।
বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি। বন্ধুরা এদিকে আদাটা বেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা এবার মশলা করার জন্য আদা রসুনটা ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা এবার পেঁয়াজটা দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা চালটা ভিজে গেছে, এবার জলটা ছেঁকে নেওয়া হচ্ছে। বিরিয়ানির রাইসটা করে নেওয়া হচ্ছে আর গ্যাসে করে মাংসটা নাড়া হচ্ছে। বন্ধুরা বিরিয়ানির চালটা দেওয়া হয়ে যাচ্ছে, এবার এটা ফুটানো হবে কিছুক্ষণের জন্য। বন্ধুরা মশলাটা হয়ে গেছে, এবার মাংসটা দেওয়া হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার নাড়া হবে। বন্ধুরা রাইসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হবে। এই চালাটা করে ঢেলে নেওয়া হচ্ছে যাতে ফ্যানটা ঝরে যায় ও ঝরঝরে হয়ে যায়। বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে, এবার একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে বিরিয়ানির মাংস। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার কিছুক্ষণের জন্য চাপা দেওয়া হচ্ছে। বন্ধুরা বিরিয়ানি মশলাটা ভেজে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ভাজা। বন্ধুরা এটা বাড়িতে বানানো হয়েছে। জায়ফল, জড়িটি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো বিরিয়ানির মশলা, হেভিসেনুট, তেজপাতা। বন্ধুরা এবার ছিলে গুঁড়ো করে নেওয়া হবে। বন্ধুরা বিরিয়ানির মাংস হয়ে গেছে, গ্রেভিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখতেও অপূর্ব সুন্দর।
মাংসটা গামলিয়ে ঢেলে নেওয়া হলো, এবার বিরিয়ানি তৈরি হবে। আর জায়েবু বানিয়ে দেখাবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাংস কালারটা লাল টকটক করছে বন্ধুরা। চিকেনের উপরে অল্প করে রাইস ঢালছে। বলছে বন্ধুরা, এই বিরিয়ানিটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, তার জন্য সব চিকেনটা নিচে রাখা হয়েছে, তার উপরে রাইসটা রাখা হয়েছে। বন্ধুরা, প্রথমে মাংস দেওয়া হয়েছে, তারপর রাইস, তারপরে মশলা, তারপর আমল দুধ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আলু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার হালকা করে মিট মশলা দেওয়া হচ্ছে। বন্ধুরা, এরপরে আবার রাইস দেওয়া হচ্ছে। রাইসটা একদম ঝরঝর করছে। বন্ধুরা, এবার ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কি দিচ্ছ? হ্যাঁ, কাজু বাদাম বাটা দেওয়া হচ্ছে। অল্প করে আবার আমল দুধ বুলিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, হালকা করে আবার মশলা দেওয়া হচ্ছে বিরিয়ানি, এটা বাড়িতে বানানো হয়েছে। আবার হালকা করে একটু মিট মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর সেন্ট গন্ধ উঠছে। বন্ধুরা, হালকা করে আবার রাইস দেওয়া হচ্ছে। বন্ধুরা, হালকা করে পেঁয়াজ ভাজা করে দেওয়া হলো। খুবই অল্প সময়ে খুব ভালো রেসিপি আপনারা বানাতে পারেন এই বিরিয়ানিটা। এবার অল্প করে ভিনিগার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঘি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার অল্প করে ঘি দেওয়া হচ্ছে। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণের জন্য গ্যাসে চাপা দিয়ে রাখা হবে, তার উপরে বিরিয়ানি হয়ে যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মিডিয়াম গ্যাসটা জেলে 15-20 মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে, দিলেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার আমরা খাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে বিরিয়ানিটা, খেতে ভাবুন কত সুন্দর লাগবে।
কাঁসার থালায় চামচে করে বিরিয়ানিটা তুলে নেওয়া হচ্ছে। বিরিয়ানি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি। দিদি দিয়েছে, এই দেখতে পাচ্ছেন বড় লেগ পিস। এই হচ্ছে লেগ পিস, বিরাট বড়। এবার খাওয়া যাক। 150 গ্রামের মতন একদম বড় বড় লেগ পিস। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমি এখন লেগ পিস খাচ্ছি। খুবই টেস্টি, খুবই সুন্দর। ঠিক আছে, আমার দিদি জামাইবাবু বানিয়েছে, খুবই ভালো লাগছে খেতে। আপনারা বানাতে পারেন খুব সহজে, খুব ভালো রেসিপি, কম সময়ের মধ্যে। রেসিপিটাও দিতে হয়। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। আলুটা এই দেখতে পাচ্ছেন, আলু একদম নরম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম। বন্ধুরা আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দিও, নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।